যদি টিকটক বানান তাহলে অনেকেই ধারণা নিবে বা অনেকেই বলবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবে বলবে যে ওই যে টিকটকার চলে যাচ্ছে। আর আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে অনেকেই ধারণা নিবে যে আপনি ইউটিউবার, ঠিক আছে। আর আপনি যদি লাইকে যদি বানান তাহলে কিন্তু অবশ্যই অনেকেই কিন্তু বলবে আপনাকে লাইকার। তাহলে আসুন আমরা যে কন্টেন্ট বানাচ্ছি গর্ব সহকারে, অনেকেই কিন্তু যারা চিনে আপনাকে জানে, বা আপনি যদি একটা পরিচিতি লাভ করেন সবাই সম্মানের সহকারে বলবে ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটার মানবতার কাজে এগিয়ে যায় সব সময়। আমরা যে কন্টেন্ট বানাচ্ছি আমাদের কন্টেন্ট যদি ভালো হয় সবাই স্যালুট দিবে। তাই আমার আজকের মূল বিষয় হলো কন্টেন্ট নিয়ে, কন্টেন্টের বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন অনেকের লাইভের মধ্যে যাই, অনেক কিছুর মাঝে আমি জড়িত থাকি, ঠিক আছে। অনেকের লাইভের মধ্যে গিয়ে একটা জিনিসই দেখি যে অনেকের ফ্যামিলিটা ছোটো থাকে, অনেকেরই কিন্তু ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তো অবশ্যই কিন্তু অনেকের লাইভের মধ্যে গেলে আমরা কি দেখি যে ওনার লাইভে আমরা দেখতেছি উনি ফলোয়ার বাড়াচ্ছেন, ফলোয়ার দিতেছেন, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটরকে উনি গ্রো করতেছেন, ঠিক আছে। আমি প্রত্যেকটা লাইভের মধ্যে এভাবে গিয়ে দেখতেছি যে আমার পরিবার থেকে অমুক তমুক চলে আসছে, ঠিক আছে। ওনার নামটা গিয়ে এখানের মধ্যে পরিচিতি লাভ করতেছেন। ভাই এগুলা করতেছেন কেন? আমি আমার শ্রদ্ধেয় ভাই এবং বোনদেরকে বলতেছি, আপনি যে কন্টেন্ট বানান, কন্টেন্ট ক্রিয়েটর যদি এখানের মধ্যে যদি আইসা যদি আপনার একটা অবস্থান তৈরি করতে চান, ফেসবুকে যদি আপনার জায়গা যদি তৈরি করতে চান, অন্যকে দেখিয়ে নয়, আপনি নিজে একটা কাজ করেন, নিজে একটা অবস্থান তৈরি করেন, কন্টেন্ট বানান, ভালো ভালো কন্টেন্ট বানান। আপনার ভিডিও যদি একটা ফর ইউতে যেতে পারে তাহলে কিন্তু দেখবেন আপনার পিছনে যারা যারা ধরেন এই মুহূর্তে নেগেটিভ কথা বলতেছে তারাই কিন্তু একসময় এসে পজিটিভ কথা বলবে। আর আপনি বড় বড় লাইভে সেলিব্রেশন বা সেলিব্রিটিদের সাথে আপনি সময় দিতেছেন, তারাই কিন্তু আপনার ভিডিওতে আইসা সময় দিবে, আপনাকে খুঁজবে, সার্চ মেরে মেরে খুঁজবে। তাই অবশ্যই আপনারা কন্টেন্টের দিকে ফোকাস দেন। আপনারা অমুক ভাইয়ের পরিবার থেকে এসেছি, তমুক আপার পরিবার থেকে আসছি, অমুক দিদির পরিবার থেকে আসছি, এগুলা গিয়ে কোনো কমেন্টের মধ্যে বলবেন না, কারণ এটা স্পাম হয়ে যায় ভাই। এখন কিন্তু ফেসবুকে 4টা নিয়ম দিয়ে দিয়েছে, সেটা কি জানেন? আপনারা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই জানেন। আমি অনেকগুলো লং ভিডিওতে বলে দিয়েছি যে দেখেন আপনাদের স্পাম কি হয়। কমেন্টের মাধ্যমে আপনারা স্পাম করেন, শেয়ারের মাধ্যমে কিন্তু স্পাম হয়ে যায়। ক্যাপশন যদি আপনার ঠিক না থাকে ভিডিও রিলেটেড, সেটা স্পাম হয়ে যাবে। এবং আপনার হ্যাশট্যাগুলো যদি ভিডিও রিলেটেড না হয় তাহলে কিন্তু স্পাম হয়ে যাবে ভাই। তাই অবশ্যই আপনারা যারা কন্টেন্ট বানাচ্ছেন তাহলে এই দিক দিয়ে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রেখে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আমি যে এইগুলা কিন্তু বলেছি বর্তমানে কিন্তু এগুলা দেখেই কিন্তু বলতেছি। অনেকের লাইভের মধ্যে গিয়ে অমুক ভাইয়ের পরিবার থেকে আমি এসেছি, তাই অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, বা ফলোয়ার নেওয়ার জন্য বা ফলো ব্যাক দেওয়ার জন্য এগুলো আপনার কমেন্টের মধ্যে বলে যান যে ফলো করলে ফলো দিয়েছি, ফলো ব্যাক দিয়ে দেবেন ভাই। এটা যদি লিখেন তাহলে সাথে সাথে কিন্তু আপনি স্পাম হয়ে যাবে। আপনি কিন্তু স্পাম হয়ে গেলে আপনার রিচ ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্টটাও আপনার কমে যাবে। তাই অবশ্যই আপনারা এদিক দিয়ে নজর রাখবেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজনকে কি জন্য আপনি দেখিয়ে উপরে উঠবেন? আপনার যোগ্যতায় আপনি উপরে উঠেন, আপনার যোগ্যতা অবশ্যই কাজে লাগান। আল্লাহ কিন্তু প্রত্যেকেরই কিন্তু মেধা দিয়েছে, সেই মেধাটাকে অবশ্যই কাজে লাগান। আমি কিন্তু আজকে এই বিষয়টা অনেক দিন যাবৎ দেখেছি, তাই এই বিষয়টা আমি সবার কাছে আমি বললাম। আপনাদের কেমন লাগলো, বা যদি আমার কথাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি বলতেছি আমি কারো মনের আঘাত দেওয়ার জন্য এই বিষয়টা বলি নাই, আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তাই অবশ্যই আপনার মেধাকে কাজে লাগান। আপনি কেন পিছনে থাকবেন? আপনি অন্যকে দেখিয়ে কেন আপনি উপরে উঠবেন? আপনার যোগ্যতাকে আপনার যোগ্যতার বলে আপনি উপরে যান। আপনি কন্টেন্ট বানান, ভালো ভালো কন্টেন্ট বানান, ভালো পরিবেশে গিয়ে আপনি কন্টেন্ট বানান, খুব সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে আপনি ভিডিও বানান। আপনি যা পারেন সেইগুলো আপনি অবশ্যই ফেসবুকে দেন, ফেসবুক নিতে রাজি আছে, ঠিক আছে। আপনি যেইগুলোই কন্টেন্ট দেন সেগুলোই নিবে ভাই। আস্তে আস্তে কিন্তু পরিচিতি লাভ হয়। আপনি দেখেন যে যাদের পরিবার অনেক মিলিয়ন হয়ে গেছে পরিবার, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরেই কিন্তু এই অবস্থানে গিয়েছে। আপনিও পরিশ্রম করেন, সময় দেন আপনার ভিডিওতে, অন্যের লাইভে সময় বেশি না দিয়ে আপনি আপনার কন্টেন্টের ভিতরে ফোকাস দেন। আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই আমি বলতেছি আপনার ভিডিও ফরিতে যাবে, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি একজন যোগ্যমান একজন ব্যক্তি হয়ে উঠবেন। আর অবশ্যই আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকে গর্বের সহকারে বলতে পারে যে আমি গর্বিত একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার দ্বারা প্রত্যেকটা মানুষের উপকার হয়েছে। তাই অবশ্যই আমি বলবো আপনারা যারা কন্টেন্ট বানাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটরের নাম লিখিয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ভিডিওতে ফোকাস দেন, অন্যকে তেল মারার প্রয়োজন নাই। তাই আমি বলবো অবশ্যই আপনারা নিজের ভিডিওতে ফোকাস দেন এবং উপরে যান। প্রত্যেকটাই আমার বিগ রেসপেক্ট জানিয়ে আমি ভিডিওগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।